এবার আলোচনার পালা হচ্ছে আপনাদের। ওয়াজ শেষ। এখন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কিন্তু মসজিদ, আর মসজিদে কোরআন হাদিসের কথা আলোচনা হয় এবং এটা শ্রেষ্ঠ বিদ্যালয়ও বটে। তা আলহামদুলিল্লাহ, আমি রমজান মাসে যে আলোচনাগুলো করেছি আপনাদের সামনে, সে আলোচনার মধ্যে থেকে কিছু সারমর্ম করেছি। সেই সারমর্ম 9-10টা প্রশ্ন আছে। আমাদের এতেকাবকারী ওনাদের কিছু পুরস্কার আমার পক্ষ থেকে দিবে ইনশাল্লাহ। আর এই প্রশ্নগুলো আমি বলবো এখন, যে যে উত্তর দিতে পারবেন শেষে হাত তুলবেন। এরপরে আমি যাকে বলবো তিনি উত্তরটা দিবেন। তিনি যদি না পারে তার পরের জন্য উত্তর দিবেন, তিনি যদি না পারে তার পরের জন্য উত্তর দিবেন। যে উত্তর দিতে পারবে তাকে একটা করে টুপি আর একটা করে আতর দেওয়া হবে। তো এখন ইনশাল্লাহ ওয়াজের আপনাদের পালা। আমার ওয়াজ অনেক হয়েছে দেখি আমি আসলে আপনাদের কিছু দিতে পেরেছি কিনা। ইসলামের জ্ঞান চর্চা এটাতে একান্ত দরকার, যে আমরা ইসলামের কোরআন হাদিসের কথাগুলো শুনছি কিন্তু আসলে আমাদের মধ্যে ওগুলো ধরে রাখতে পারছি কিনা, আমার তো এটা যাচাই করারও দরকার। সেই জন্য কিছু প্রশ্ন উত্তর করা হয়েছে, পুরস্কারের ব্যবস্থা আছে। নাম্বার 1 প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্ন হলো, 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ কেন? কে কে উত্তর দিতে পারবেন? 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ কেন বলেন দেখি, কে কে পারে ইনশাল্লাহ। 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ কেন? এই ভাই দাঁড়ান, আপনি দাঁড়ান, বলেন আপনার নাম বলেন। সেলিম রেজা ভাই বলেন। এগিয়ে আছেন সকল বলি মাশাআল্লাহ। এগিয়ে আছেন যে পারবে। আলহামদুলিল্লাহ, ভাই উত্তর দিয়েছে। বলেন উত্তরটা আরেকবার বলেন, দাও একটা পুরস্কার দাও। কোরআন নাজিলের কারণে মাসটাকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। তাহলে রমজান মাস শ্রেষ্ঠ কেন বলেন? এই মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসটা শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। টুপিটা খোলেন আপনার। আলহামদুলিল্লাহ, এই টুপি পরে ঈদ তলায় চলে যাবেন ইনশাল্লাহ, একটা আতর। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, তারাবির নামাজের ফজিলত কি? তারাবির নামাজ পড়লে লাভ কি? তারাবির নামাজের ফজিলত কি? কে উত্তর দিতে পারবেন বলেন ইনশাল্লাহ। তারাবির নামাজ আমরা যে পড়লাম, এই নামাজ পড়ে আমাদের লাভটা কি হলো? তারাবির নামাজের ফজিলত হচ্ছে, রমজান মাসে আমরা যখন ইফতারি সেহরি খাবার খাই, তারাবির নামাজটা হচ্ছে রমজানের রোজার খোরাক। এইটাকে পড়তে হবে, সুন্নত নামাজ পড়লে অনেক সওয়াবের অধিকারী এবং রমজান রোজাটা মাহরুম হবে না। আমরা যেমন খাবার খেলাম, রোজাকেও খাওয়ালাম। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের ভাই মোটামুটি উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের মোশাররফ ভাই। আর কে আছেন বলেন, হাফিজ ভাই বলেন। আপনার যেমন আমরা একটা বোনাস পাই, একটা মাস শেষে বছর একটা বোনাস পাওয়া যায়। এই তারাবির নামাজের আমরা একটা রোজার মাসে একটা বোনাস পাই। মানে এটাতে এমন একটা ফজিলত, মানে তারাবি ছাড়া এই নামাজ, এই রোজা ছাড়া এই নামাজটা এটা একটা বোনাস মানে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের হাফিজ ভাই উত্তর দিয়েছে। আর কে পারেন ইনশাল্লাহ বলেন। তারাবির নামাজের কোরআন হাদিস থেকে যেটা বর্ণিত ফজিলত সেটা মোটামুটি হয়েছে। আর কে আছেন ইনশাল্লাহ বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, 2 জনের উত্তরের মধ্যে আমাদের মোশাররফ ভাইয়ের উত্তরটা অনেক ভালো হয়েছে। ওনার ভাইকে নিয়ে আসেন একজন। আলহামদুলিল্লাহ, মান কমা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে বলে সুবহানাল্লাহ। তা আমাদের মোশাররফ ভাইকে আমার পক্ষ থেকে ছোট্ট হাদিয়া। আসেন ভাই, সামনে আসেন, আপনার টুপিটা খোলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই, আমাদের এই পাড়ার খুব মহব্বতের মানুষ, সবাইয়ের প্রিয় মানুষ, ভাইকে ছোট্ট একটা হাদিয়া, টুপি আর একটা আতর দেওয়া হলো। নাম্বার 3 প্রশ্ন, জাকাত দিলে এর উপকারেতে কি? জাকাত দাতা, যার উপরে জাকাত ফরজ, সে যদি জাকাত দেয় তাহলে তার উপকারটা কি? সে কি উপকার পাবে? কে কে পারবেন ইনশাআল্লাহ হাত তোলেন। জাকাত দিলে কি কি উপকার পাওয়া যাবে বলেন। আই ভাই আপনার একটা হয়ে গেছে, হাফিজ ভাই বলেন। হাফিজ আপনার মানে পুরো বছরের যে একটা আপনার যে আইবি জাকাত করে যে একটা জাকাতের হক, এটা আপনার আদায় হয়ে যাবে। এবং আমার জাকাতের ওসিলায় আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, জাকাতের ওসিলায় আপনার সওয়াব হবে। আচ্ছা মাশাআল্লাহ, বলেন আপনি বলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে ভালো হয়, সবাই একটু দেখুক, আপনাদের পিছনের মানুষ তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, পবিত্র হয়ে যাবে। জাকাত দিলে আল্লাহর সম্পত্তিতে নিজের মালের উপর আল্লাহর হেফাজত থাকে। আচ্ছা মাশাআল্লাহ, আর কে আছেন বলেন। আর কে আছেন? ওই ভাই
আপনি হাত তুললেন, বলেন জাকাত দিলে কী লাভ? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে হাফিজ ভাইয়ের উত্তর হয়েছে। হাফিজ ভাই মোটামুটি গুছিয়ে ভালো বলেছে। হাফিজ ভাই সামনে আসেন। আলহামদুলিল্লাহ, জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এবং সম্পদ বৃদ্ধি পায় এবং গরিবের হক আদায় হয়। এটাই হচ্ছে কোরআন হাদিস থেকে বর্ণিত বিধান। তা আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই, আমাদের হাফিজ ভাই পাড়ার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে। ভাইকে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট হাদিয়া আমার পক্ষ থেকে নেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে 4 নম্বর প্রশ্ন, জাকাত না দিলে তার শাস্তি কি? জাকাত যার ওপর ফরজ, সে যদি জাকাত না দেয় তাহলে তার পরকালে কি শাস্তি হবে? কে বলতে পারেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ভাই, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই সামনে আছেন। আমাদের কি বলেন ভাইয়ের নামটা? হ্যাঁ, মিলন ভাই। আলহামদুলিল্লাহ, জাকাত যার ওপর ফরজ, সে যদি জাকাত না দেয় তাহলে তার সম্পদকে সাপ বানিয়ে তার গলার সাথে পেঁচিয়ে দেওয়া হবে। আমাদের মিলন ভাই সুন্দর উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, ভাইকে অনেক ধন্যবাদ। এরপরে 5 নম্বর প্রশ্ন, সদকাতুল ফিতির বা ফিতরা দিলে লাভ কি? ফিতরা দেওয়ার দ্বারা কি উপকার হয়? ফিতরা, আমরা যে ফিতরা দিই রোজার মাসে, ফিতরা দিলে আসলে কি উপকার হয় বলেন? কে বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন, বলেন ভাই, বলেন। মাশাআল্লাহ, এই যে ভাই এক কথায় উত্তর সুন্দর দিয়েছেন। ভাইয়ের নাম কি? আসেন। শহীদুল্লাহ ভাই, ফিতরা দিলে আসলে ফিতরা টুপিটা খোলেন ভাই। ফিতরা দিলে লাভটা হলো যে আমরা রোজা রাখা অবস্থায় যে সমস্ত গুনাহগুলো আমাদের হয়ে যায়, এই গুনাহগুলার কাফফারা আদায় হয়। এই গুনাহগুলার কাফফারা আদায় হয়ে যায়। এই জন্য ফিতরা বিধান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন এবং সামাজিকভাবে যাদেরকে ফিতরা দিই তারা আর্থিকভাবে উপকৃত হন। 6 নম্বর প্রশ্ন, শবে কদরে ইবাদত করলে তার সওয়াব কত? শবে কদরে ইবাদত করলে তার সওয়াব কত? কে বলতে পারবে ইনশাআল্লাহ? বলেন। শবে কদর রাত্রে, শবে কদর রাত্রে ইবাদত করলে এটা কত মাসের থেকে উত্তম মাস বলা হয়েছে? কত মাসের থেকে উত্তম মাস বলা হয়েছে? ওই ভাই বলেন, ওই পেছনের ভাই। 83 বছর। মাশাআল্লাহ, ওঠেন ওঠেন, 1000 মাস অপেক্ষা উত্তম। সামনে আছেন। ও ভাইয়ের নাম কি? শবে কদর অর্থাৎ 1000 মাস থেকেও উত্তম, বেশি সওয়াব শবে কদরের ব্যাপারে বলা হয়েছে। সেটা ক্যালকুলেটরে গুণ করলে 83 বছরের কিছু বেশি হয়। অর্থাৎ শবে কদরে 1 রাত ইবাদত করলে তার আমলনামায় 83 বছরের সওয়াব পাওয়া যায়। ভাইয়ের নাম? গোলাম হোসেন ভাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, ধন্যবাদ। 7 নম্বর প্রশ্ন, রোজার শিক্ষা কি? এই যে আমরা রোজা রাখছি, রোজা আমাদের কি শিক্ষা দিল? আজকের আলোচনার মধ্যে কিন্তু বিষয়টা আমি একটু বলেছি। রোজার শিক্ষাটা কি? ভাই দাঁড়ান। আচ্ছা বলেন, রোজার শিক্ষা কি? তাকওয়া। আপনি তাকওয়া বলতে কি কি বোঝেন বলেন? তাকওয়াটা আপনি বোঝেন, ওইটা তাকওয়া বলতে কি বোঝেন বলেন? রোজা আমাদের এক কথায় আরও কি শিক্ষা দেয়? আর কে পারবে ভাই? বলেন ইনশাআল্লাহ, আর কে পারবে? আর কে পারবে? এই যে রোজা আমরা রাখছি, রোজা আমাদের কি শিক্ষা দিচ্ছে? রোজাটা আমাদের 12 মাসের মধ্যে একটা ট্রেনিং। এই ট্রেনিং আমাদের কি শিক্ষা দিচ্ছে? ভাইয়ের উত্তরও হয়েছে আলহামদুলিল্লাহ, তবে উনি একটা পুরস্কার পাবে। হ্যাঁ, উনি অলরেডি একটা পুরস্কার পাবে। মুরব্বী দাঁড়ান, আপনি দাঁড়ান, বলেন। আচ্ছা, তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয়। ভাই উত্তর কিন্তু সঠিক হয়েছে ভাইয়ের, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, একটা পুরস্কার। আপনি আগে আসেন। আলহামদুলিল্লাহ, রোজা যে আমরা রাখছি একটা মাস, এই রোজার আমাদের এক কথায় শিক্ষা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই যে সারাদিন আমরা রোজায় থাকি, আপনার নাম কি? কাবিদুল চাচা, আলহামদুলিল্লাহ সুন্দর উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা রোজা থাকি, তাকওয়া আল্লাহর ভয়, এটা আমাদের রোজা আমাদের শিক্ষা দেয়। এরপরে কোনো কারণ ছাড়া যদি কেউ রোজা না রাখে তাহলে পরকালে তার শাস্তি কী হবে? কোনো কারণ ছাড়া যদি কেউ ইচ্ছা করে রোজা রাখছে না, রোজা রাখতে পারবে সুস্থ সবল মানুষ, ইচ্ছা করে রোজা রাখছে না, পরকালে তার শাস্তি কী হবে?
বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। কোনো কারণ ছাড়া কেউ রোজা রাখতে পারছে না। দাঁড়ান, আপনি দাঁড়ান, আসেন সামনে আসেন। রোজা যদি কোনো কারণ ছাড়া কেউ রোজা না রাখে তাহলে তাকে উল্টো করে পা বেঁধে আগুনের মধ্যে তাকে পোড়ানো হবে। এবং টুপি খোলেন। আলহামদুলিল্লাহ। কী যেন আপনার নামটা কী যেন আপনার? নূর ইসলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে, ধন্যবাদ। সারা জীবনও যদি রোজা রাখে তাও সেটা কাজা আদায় হবে না। এবার রোজার পুরস্কার বা রোজার প্রতিদান কি? রোজার পুরস্কার বা রোজার প্রতিদান কি কে বলতে পারবে? আজকের আলোচনার মধ্যে কিন্তু গেছে এটা। রোজার পুরস্কার কি, রোজার প্রতিদান কি? বলেন ইনশাআল্লাহ, কে বলতে পারবে? রোজার পুরস্কার, যে আমরা যে রোজা রাখছি, রোজার পুরস্কার আমরা কি পাবো? এর প্রতিদান আমরা আখেরাতে কি পাবো? আচ্ছা, আপনি দাঁড়ান, বলেন। আলহামদুলিল্লাহ। পুরস্কারটা মূলত কি? আচ্ছা আসেন। আলহামদুলিল্লাহ, উনি মোটামুটি বলছেন, ওনার মতো করে উনি বলছেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি হয়েছে। তো রোজার পুরস্কার হচ্ছে আসিয়ামুলি ওয়ানা আলসিবিহি, স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছে আমার পক্ষ থেকে হাদিয়া। রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যায়, এবং আল্লাহ নিজে হাতে তাকে পুরস্কারটা দেবে। এই ছিল 9টা পুরস্কার। আরেকটা প্রশ্ন শেষে হবে। এবার আমরা আমাদের এই মহল্লায় এতেকাবে যারা করেছেন, আলহামদুলিল্লাহ, এতেকাবকারীকে আমি আমার পক্ষ থেকে ছোট্ট হাদিয়া। প্রথমে হায়াত মোল্লা, আপনি এখানে আসেন। এতেকাবে বসেছেন হায়াত মোল্লা, ওনাকে আমার পক্ষ থেকে ছোট্ট হাদিয়া। যে এতেকাব এমন একটা গুরুত্বপূর্ণ আমল, যদি কেউ এতেকাব না করে তাহলে মহল্লা সবার পক্ষ থেকে গুনাহ হয়, সবার আমলনামায় গুনাহ হয়। তো আলহামদুলিল্লাহ, উনি এতেকাবে করেছেন। উনি প্রথমে নাম লিখাইছিলেন। টুপিটা খোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদের এতেকাবগুলিকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপরে এতেকাবে আমাদের করেছেন মনির ভাই, মনিরুল ইসলাম ভাই, আসেন। আলহামদুলিল্লাহ, মনির ভাইকে আমার পক্ষ থেকে একটা ছোট্ট হাদিয়া। আলহামদুলিল্লাহ, মনির ভাই জোয়ান মানুষ এতেকাব করছে, খুব ভালোভাবে দেখছে, অনেক আমল করছে। আল্লাহ তাআলা ওনার আমল কবুল করুক। এরপরে কলিমুদ্দিন এতেকাবে ছিল। উনি কই? আসেন। আলহামদুলিল্লাহ, উনি এতেকাব করছেন। কলিমুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ওনার এতেকাবকে কবুল করুক। আসেন, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এতেকাব কবুল করুক। এরপরে ইব্রাহিম, 4 জন এতেকাবে ছিল এই বছর আমাদের। ইব্রাহিম কই? ইব্রাহিম সাহেব কোথায়? হ্যাঁ, আসেন, সামনে আসেন, সামনে আসেন। ইব্রাহিম সাহেব কই? আসেন। আলহামদুলিল্লাহ, মুরব্বী এতেকাব করছে। আলহামদুলিল্লাহ, এটা আমার পক্ষ থেকে এই 4 জন এতেকাব ছিল। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এতেকাবকে যেন কবুল করেন। এটা বহুত বড় নেকি অর্জনের আমল, আল্লাহ তাআলা কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি অনেক পরিশ্রম করে মসজিদে, সবাইকে ভোর রাতে ডেকে দেয়, আজান দেয়া, অনেক পরিশ্রমের কাজ। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন সাহেবকেও আমার পক্ষ থেকে একটা হাদিয়া। আসেন মুয়াজ্জিন সাহেব। তাহলে পাগড়ি খুলে নেবেন? আচ্ছা, পাগড়ি খুলে নেন, সবাই একটু দেখুক। আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন সাহেবকে একটা আতর টুপি হাদিয়া। এরপরে ছোট্ট হাদিয়া, আমাদের এই মসজিদে হলো বিনা বেতনে চাকরি। বিনা বেতনে চাকরি হলো মসজিদের কমিটির, তারা পরিশ্রম করে কিন্তু তাদের প্রতিদান আল্লাহ তাআলাই দেবে। তা আলহামদুলিল্লাহ, আমাদের ম্যানেজিং কমিটি খুবই ভালো। তিনারা এই মসজিদটা এই পাড়ার সবার কাছ থেকে খুব মহব্বতের সাথে কালেকশনগুলো করে মসজিদের জন্য অনেক পরিশ্রম ওনারা করেন। তো আমার পক্ষ থেকে এই মসজিদের সম্মানিত 3 জন ব্যক্তিকে আমি ছোট্ট হাদিয়া দিচ্ছি। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামরুল হাসান চান্দু সাহেব, সামনে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে আমার পক্ষ থেকে একটি পুরস্কার। এবং মসজিদের সেক্রেটারি সাহেব শামসুজ্জোহা টিপু মাস্টার সাহেব, সামনে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। এবং মসজিদের ক্যাশিয়ার জনাব ইদ্রিস আলী সাহেব, সামনে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার পক্ষ থেকে আমাদের মসজিদের সম্মানিত 3 জন ব্যক্তিকে, আসলে বড় কিছু হাদিয়া না, ছোট্ট হাদিয়া। আলহামদুলিল্লাহ, আসেন।
আলহামদুলিল্লাহ। আসেন, আমাদের বড় ভাই আমাদের খুব মহব্বত করেন, আমি নিজেই পরে দিচ্ছি ভাইকে টুপিটা। আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব জনাব শামসুজ্জামান টিপু মাস্টার সাহেব অনেক বিচক্ষণতার সাথে অনেক পরিশ্রম করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাস্টার সাহেবের মসজিদের মেহনতগুলোকে কবুল করেন। আমাদের ইদ্রিস আলী সাহেব আলহামদুলিল্লাহ মসজিদের কেশিয়ারের দায়িত্ব বিচক্ষণতার সাথে আদায় করেন। আলহামদুলিল্লাহ, কেশিয়ার সাহেবকেও ছোট্ট হাদিয়া। এই ছিল মোটামুটি শেষ, একদম শেষের দিকে চলে এসেছে আমি। শেষ প্রশ্ন, আর একটা পুরস্কার আছে। আমি যে আপনাদের ইমাম, তা আমার বক্তব্যের মাধ্যমে আমলে উদ্বুদ্ধ হয়ে যে হুজুর আমি আপনার বক্তব্যের মাধ্যমে এই আমলটা করেছি, এরকম আমার বক্তব্য মানে আমি যে আপনাদের বয়ান করি কোরআন হাদিস থেকে, এরকম বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছেন যে আমল করেছেন, এরকম কে কে আছেন বলেন? যে হুজুর আমি এই আমলটা করেছি, যে আপনার কথায় আমি এই কাজটা করেছি বা এই আমলটা করেছি, আর কে কে আছেন ইনশাআল্লাহ বলেন? তানিম আসো, তানিম কী করেছে বলো? আলহামদুলিল্লাহ, এই শেষ আজকের আলোচনা। ওয়ালাইকুম সালাম, বলো। আলহামদুলিল্লাহ, তানিম তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করছে, আল্লাহ তাআলা কবুল করে। আসো তানিম, আসো। তানিমকে শেষ পুরস্কার। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের ঈদের জামাত আগামীকালকে 7টার সময় করা হয়েছে। তো আমরা সেই সাথে যাদের বাড়ির সামনে ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা স্বাচ্ছন্দ্যে সকলে ইনশাআল্লাহ ঈদগাতে যাব। আমাদের তানিম সে তাহাজ্জুদের নামাজের আমল করছে। আলহামদুলিল্লাহ, তানিমকে আমার পক্ষ থেকে পুরস্কার দিচ্ছে, টুপি, আতর। আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান, আমাদের আলোচনা, রোজার মাসের সমস্ত আলোচনা সারমর্ম করে আমি 10টা প্রশ্ন করেছিলাম। একটু সময় বেশি নিয়ে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। তো সকলে ইনশাআল্লাহ কাদা সোজা করে সুন্নতে দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।